বিয়ে বাড়িতে গিয়ে কী কী খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে তো প্লেট আর টিস্যু দিল, তারপরে জলের বোতল ছিল, এখানে একটু স্যালাডও দিয়ে দিল। ভাবছো এরকম ড্রেস পরে কেন বিয়ে বাড়িতে গেছি? তার কারণ আমরা সাজাতে গেছিলাম কনেকে। আর কনের বাবা মানে আমার ওই কাকুটা আমার খুবই পরিচিত আমাদের। আর সেজন্য এত জোর করলো সবাই মিলে, মানে কনের পুরো পরিবারই আমাদের খুব পরিচিত, সেজন্য সবাই মিলে আমরা খেতেও বসে পড়েছি। আর সাধারণত মানে সব জায়গায় খাই না, কারণ অনেকটাই লেট হয়ে যায়, সবাই খুব করে রিকোয়েস্ট করে বিয়েবাড়িতে খেয়ে আসার জন্য। যাই হোক, এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি। আর চিলি চিকেনের সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো হাড়ও আছে। আর মাংসের হাড় ছাড়া তো আমার একদমই খেতে ভালো লাগে না। আর ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা বেশ ভালোই করেছিল। চলো এইটা আবার ফিনিশ করে তারপরে চলে এলো সাদা ভাত, যেটা আমি খুব অল্পই একটু নিয়েছি। তারপরে আলু ভাজা চলে এলো, আর চলে এলো মুগের ডাল। জানো তো মানে অনুষ্ঠান ঘরে অনেক রকমের রান্না হয়, কিন্তু আমার এই ডাল ভাতটা খেতে এত ভালো লাগে যে কোথাও গিয়ে আর এই ডালটার লোভ আমি সামলাতে পারি না। তো ডাল আলু ভাজা দিয়ে খাওয়ার পরে এখানে চলে এলো কাতলা মাছের কালিয়া। আর মাছটা এখানে খুবই ভালো ছিল। আর আমাদের এখানে গ্রামের দিকে এই রকমই রান্না হয়, ঘরোয়া রান্না। আর এগুলো খেতেই সবাই বেশি পছন্দ করে, পোলাও বিরিয়ানি এগুলো খুব একটা কেউ খেতে ভালোবাসেন, মানে তৃপ্তি করে খায় না। তারপরে চলে এলো আমার পছন্দের চিকেন। আর মাটন যেহেতু সবাই খায় না এখানে, তো সেজন্য বেশিরভাগ চিকেনই করা হয় বিয়েবাড়িতে। আর আমি বেশ ভালো করে চিকেনটা খেলাম। তারপরে চাটনি আর পাঁপড় একসাথে মিশিয়ে খেলাম। আমি কিন্তু শুধু চাটনি একদম খেতে পারি না, পাঁপড় দিয়ে খাই। এখানে দিদি, জামাইবাবু, সুদীপা, আমি সবাই মিলে খাচ্ছি। আর যে বর, সে জামাইবাবুর খুব ভালো একটা বন্ধু, কারণ অনেক দিন একসাথে কাজ করেছে দুজন। আর জামাইবাবু ভিডিও করছে বলে কীভাবে খাচ্ছে দেখো। তারপরে চলে এলো আইসক্রিম, মিষ্টিও ছিল, মিষ্টি আমরা কেউ খাইনি। তারপরে ছিল জোয়ান। এই ছিল বিয়েবাড়ির খাওয়া।